প্রিয় দর্শক, স্বাগত জীবনের গল্পে। স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও জনসংখ্যা বিষয়ক দেশ টিভির নিয়মিত এ পাক্ষিক আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি আশা সাবেরা। জীবনের গল্পের গত পর্বে আমাদের উপলক্ষ্য ছিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এবারের আয়োজনে আমরা জানাবো দেশের যক্ষ্মা পরিস্থিতি এবং যক্ষ্মা মোকাবেলায় বাংলাদেশের সম্ভাবনার কথা। বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষেই আমাদের এই বিষয় নির্বাচন। চলুন শুরু করি কথামালা। বিশ্বে প্রতি বছর ৯০ লাখ মানুষ নতুন করে যক্ষ্মায় আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে ১৫ লাখ, প্রতি সেকেন্ডে প্রাণ হারাচ্ছে একজনেরও বেশি। এই চিত্র বলে দেয় যক্ষ্মায় প্রাণহানি ঘটেই চলেছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এই রোগটি থেকে বাংলাদেশও মুক্ত নয়। সরকারি তথ্য মতে দেশে প্রতি লাখ মানুষের মধ্যে ৪০২ জন যক্ষ্মায় আক্রান্ত, আর যক্ষ্মার কারণে মৃত্যু হচ্ছে প্রতি লাখে ৫১ জনের, যা রীতিমতো ভয়াবহ। দর্শক, চলুন অনুষ্ঠানের সূচনা প্রতিবেদনে আমরা জেনে নিই বৈশ্বিক যক্ষ্মা পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থার কথা। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামক এক ধরনের জীবাণু সংক্রমণে হয়ে থাকে যক্ষ্মা। প্রাথমিকভাবে যক্ষ্মা জীবাণু ফুসফুসে সংক্রমিত হয়, তবে তা দেহের অন্য অংশকেও আক্রান্ত করতে পারে। যক্ষ্মা সাধারণত দুই ধরনের হয়ে থাকে। এক, সুপ্ত বা লেটকাট টিবি। এক্ষেত্রে যক্ষ্মার সংক্রমণ হলেও জীবাণুগুলো সক্রিয় থাকে না এবং শরীরে কোনো লক্ষণ দেখা যায় না। দুই, সক্রিয় বা অ্যাক্টিভ টিবি। এক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে এবং তার থেকে অন্যরাও আক্রান্ত হতে পারে। এইচআইভি সংক্রমিত লোকদের মধ্যে সক্রিয় যক্ষ্মা হবার সম্ভাবনা খুব বেশি থাকে। এমনকি এইডসে আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুর একটি প্রধান কারণ হল যক্ষ্মা। তবে সবচেয়ে ভয়াবহ হচ্ছে ঔষধ প্রতিরোধক যক্ষ্মা বা ড্রাগ রেজিস্ট্যান্স টিবি। মূলত পর্যাপ্ত চিকিৎসা গ্রহণ না করা, ভুল ঔষধ সেবন ও চিকিৎসার কোর্স সম্পন্ন না করা, অর্থাৎ যখন কোনো অ্যান্টিবায়োটিক যক্ষ্মা রোগের সকল জীবাণু ধ্বংস করতে ব্যর্থ হয়, তখনই ঔষধ প্রতিরোধক যক্ষ্মার সূত্রপাত হয়। যক্ষ্মার কারণে ফুসফুসের ক্ষতি, অস্থিসন্ধি ব্যথা ও ক্ষয়, মেনিনজাইটিস এবং মিলিয়ারি টিবির মতো জটিলতা দেখা দিতে পারে। তাই যক্ষ্মার লক্ষণ সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে সকলকেই। স্বাভাবিকভাবে ওজন হ্রাস, অবসাদ অনুভব, জ্বর, রাতে ঘাম হওয়া, কাঁপুনি, ক্ষুধা মন্দা সহ ৩ সপ্তাহ বা এর অধিক সময় ধরে কাশি, কাশির সাথে রক্ত যাওয়া, বুকে ব্যথা অথবা শ্বাস নেওয়ার সময় ও কাশির সময় ব্যথা হওয়া, এসব লক্ষণ দেখা দেয়া মাত্রই আক্রান্ত ব্যক্তিকে যেতে হবে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে। যক্ষ্মা একটি নিরাময়যোগ্য ব্যাধি, এটি যেমন সত্য, ঠিক তেমনি এখন পুরো বিশ্বের এটি একটি প্রধান স্বাস্থ্য সমস্যাও বটে। সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায় এই রোগের প্রাদুর্ভাব বেশি এবং এই রোগের বিস্তারে বিশ্বের ২২টি দেশের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ। সরকারের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির দেয়া তথ্য পর্যালোচনা করে দেখা গেছে ২০০১ সালে মোট জনসংখ্যার প্রতি ১ লাখে যক্ষ্মা রোগের শনাক্তের হার ছিল ৫৯ ভাগ। ২০১৩ সালে তা ছিল ১১৯ ভাগ। ২০১৪ সালে শনাক্তের হার দাঁড়িয়েছে ১২২ ভাগে। এছাড়া লিঙ্গভেদে নারীর চেয়ে পুরুষেরা দ্বিগুণ হারে এ রোগে আক্রান্ত হন। বয়সভেদে ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে যক্ষ্মা রোগে আক্রান্তের প্রবণতা বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যক্ষ্মা রোগীদের মধ্যে ৭ থেকে ১০% হয় শিশু। বাংলাদেশে গত কয়েক বছরে যক্ষ্মা রোগ শনাক্তকরণের হার বাড়লেও অন্যান্য দেশের তুলনায় তা এখনও অনেক কম। শিশুদের যক্ষ্মা রোগ নির্ণয় কিছুটা কঠিন হলেও জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি এ বিষয়ে অনেক সংবেদনশীল। শিশুদের মধ্যে ফুসফুসের যক্ষ্মায় সংক্রমণের প্রবণতাই বেশি। সাধারণত ব্যক্তির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা, পুষ্টির উপাদান, জীবনযাপন সহ বিভিন্ন বিষয়ের কারণে এই রোগের সংক্রমণ ও জন্ম হয় অতি দ্রুত অনায়াসে। আর কারণগুলোর প্রতিটি বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ রাষ্ট্রে বিদ্যমান। তাই এদেশকে যক্ষ্মা ঝুঁকিপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা।